বিদ্যুতের বিল কম করানোর জন্য এই ধরনের এলইডি বাল্ব এখনকার সময় প্রায় প্রত্যেক বাসা বাড়িতেই এই ধরনের এলইডি বাল্ব ব্যবহার করা হয়। কেননা আগে এই ধরনের যে 100 ওয়াটের এলইডি বাল্বগুলো ব্যবহার করা হতো বা 60 ওয়াটের বা 40 ওয়াটেরও এরকম ওয়াট থাকতো এই বাল্বগুলো ব্যবহার করলে কী হতো, অতিরিক্ত কারেন্টের যে বিলটা বেশি আসতো। এখনকার সময় এই এলইডি বাল্বগুলো এসে অনেকটা কারেন্টের বিল কম আসে, তার জন্য প্রত্যেক বাসাবাড়িতেই এই এলইডি বাল্বগুলো ব্যবহার করা হয়। সমস্যাটা কী হয়, অনেক সময় কী হয়, এই এলইডি বাল্বগুলো ব্যবহার করতে করতে কোনো না কোনো সময় নষ্ট হয়ে যায়। এমন সময় নষ্ট হয়ে যায়, দেখা যায় সেই মুহূর্তে কোনো রকম নতুন এলইডি বাল্ব নেই বা রিপেয়ারিং যে করা হবে, কোনো জায়গায় যে রিপেয়ারিং করতে নিয়ে যাওয়া হবে সেই সময়টাও হয়তো পাওয়া যায় না। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম বা এমন একটা টিপস দেখিয়ে দেবো, একদম ফ্রিতে কোনো রকম খরচা ছাড়া কয়েক মিনিটের মধ্যেই আপনারা এই এলইডি বাল্বগুলো নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। কিভাবে ঠিক করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই কাজগুলো আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারেন। আমার কাছে যে এলইডি বাল্বটা আছে, এটা 9 ওয়াটের এলইডি বাল্ব আছে, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে যে কোনো ওয়াটের হতে পারে বা যে কোনো কোম্পানির হতে পারে। আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, আমি যে সিস্টেমটা দেখাবো একদম সেম সিস্টেম, যে কোনো এলইডি বাল্ব আপনারা ঠিক করে নিতে পারবেন। এবার এলইডি বাল্বটাকে আমি খুলে নেব। খোলার জন্য সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ডিফিউজারটাকে খুলে প্রথমে আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিই এখানে যে এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না, কোনো রকমভাবে জ্বলছে না। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি সেটাও দেখার দরকার আছে। অনেক সময় কী হয়, লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হয়, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সাপ্লাই আছে কি নাই। প্রথমে আমি এইখানে যে ডিফিউজারটা আছে ডিফিউজারটাকে খুলে নেব। তার জন্য একটা চাকু ব্যবহার করতে পারেন বা এই ধরনের ট্যান্সার ভাঙাও ব্যবহার করতে পারেন। এই ট্যান্সার ভাঙাটাকে আমি এইভাবে এইখানে চাপ দেবো, আস্তে আস্তে এইভাবে চাপ দেবো, তবে জোরে চাপ দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এইখানে দেখুন ডিফিউজারটা খুলে গেল। এবার এইখানে আমি প্রথমে এইখানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, এই ড্রাইভার সার্কিটটা আপনাদেরকে চেক করে দেখাবো ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি, এখানে সাপ্লাই আছে নাকি এখনই বুঝতে পারবেন। এখানে তার জন্য আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করার পর আমি একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটার ছাড়াই আপনারা এই কাজটা করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি ডিসি 200 রেঞ্জে রাখলাম। যে ভাইয়ের কাছে মাল্টিমিটার আছে মাল্টিমিটার দিয়েও চেক করতে পারেন। এইখানে যে সাপ্লাইটা আছে এই সাপ্লাইটা আমি এখানে চেক করে নেব। এইখানে আমি দেখে নেব ড্রাইভার সার্কিট থেকে কত ভোল্টেজ থাকবে বা কত ভোল্টেজ থাকে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এইখানে ভোল্টেজটা মিনিমাম 80 থেকে 100 ভোল্টেজ থাকবে। যদি 80 থেকে 100 ভোল্টেজ থাকে তাহলে জানতে হবে এখানে পুরোপুরিভাবে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে 96, 95, 94 এরকম ভোল্টেজ আছে। তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে, কোনো রকম সমস্যা নেই। এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে যে ভোল্টেজটা থাকে এইখানে ভোল্টেজটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে যায় না। এইখানে এমসিবিসিবি প্যানেলটা না জ্বললে ভোল্টেজটা কোনো মতেই ডিসচার্জ হয় না। এই ভোল্টেজটাকে আমি ডিসচার্জ করে দেখাবো আপনাদেরকে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি আরেকবার ভোল্টেজটা মাপবো, মেপে দেখে নেবো ভোল্টেজটা কতটা আছে। তবে কিছুক্ষণ ওয়েট করলে ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যায়। আর না হলে আপনারা কীভাবে ডিসচার্জ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা ভোল্টেজ 9 ভোল্ট 8 ভোল্ট আছে। তার মানে প্রথম এখানে ভোল্টেজ প্রায় 50, 40, 20 এরকম ভোল্টেজ থাকে। তার মানে পুরোপুরি ভোল্টেজটাকে ডিসচার্জ করে তারপর আপনারা এই কাজটা করবেন। ডিসচার্জ করার জন্য এই ধরনের যে কোনো একটা তার, এই ধরনের যে কোনো একটুকু তার দিয়ে এইভাবে আপনারা শর্ট করে দেবেন। এইভাবে শর্ট করলে কি হবে, একটা স্পার্ক হবে বা ফায়ারিং হবে। তার মানে যখনই ফায়ারিং হবে বা স্পার্ক হবে তখনই জানবেন ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে গেছে।
এবার এইখানে আমি যে কাজটা করবেন আপনারা, এইখানে হোল্ডারটাকে আমি লাগাবো। কোনো রকম খরচা ছাড়াই এই কাজটা করতে পারবেন। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। একদম নতুন সিস্টেমে আপনাদেরকে দেখাবো। দীর্ঘদিন এলইডি বাল্বটা এই রিপেয়ারিং করার পরও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমি একদম নতুন সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখুন একটা এসএমডি এলইডি, এখানে দেখতে পাচ্ছেন একটা এসএমডি এলইডি অনেকটাই কালো হয়ে গেছে, মানে ব্ল্যাক হয়ে গেছে। তো এই এসএমডি এলইডিটাকে আমি প্রথমে দেখে নেব, তারপরে অন্য যে এসএমডি এলইডিগুলো আছে সেই এসএমডি এলইডিগুলো দেখব। অনেক সময় কি হয়, এই এমসিবিসিবি নতুন চেঞ্জ করার পরও এই সমস্যাটা হয়। আমি আপনাদেরকে সেই সিস্টেমটা দেখিয়ে দেবো, যাতে করে নতুন এমসিবিসিবি চেঞ্জ করার পরও এই সমস্যা যদি হয় কিভাবে আপনারা একদম ফ্রিতে রিপেয়ারিং করবেন। এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমি দুটো সিস্টেম দেখাবো আপনাদেরকে। এই ধরনের এক টুকরো তার নিতে পারেন, তো তারটা অবশ্যই রূপওয়ার তার নিতে হবে, এরকম একঘেয়ে তার হতে হবে। এই ধরনের যদি গুছি তার হয়, তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। তার জন্য এরকম একঘেয়ে তার নিতে হবে। না হলে এই ধরনের যে চিমটিগুলো থাকে, মার্কেট থেকে নতুন চিমটি কেনার কোনো রকম দরকার নেই। এই ধরনের চিমটি দিয়েই আপনারা এই কাজটা করতে পারবেন। তবে ভুলেও এই চিমটিটা মোটেও টাচ করবেন না। চিমটিটাকে পুরোপুরিভাবে টেপ দিয়ে কভার করে নিতে হবে। যেমন আমি এইখানে এই চিমটিটাকে পুরোপুরিভাবে টেপ দিয়ে আমি কভার করে নিয়েছি, কোনো রকম খালি থাকা যাবে না, পুরোটা টেপ দিয়ে ভালো করে কভার করে নিতে হবে। দুটো সিস্টেমই আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি চিমটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে এলইডিটা এসএমডি এলইডিটা এইখানে ব্ল্যাক হয়ে আছে, সেই এসএমডি এলইডিটাকে প্রথমে আমি চেক করে দেখে নেব। এইখানে আমি যখনই শর্ট করছি দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এরপর এই ধরনের চিমটি যদি না থাকে, এই যে তারটা আমি আপনাদেরকে দেখালাম, এই তারটা দিয়ে কিভাবে চেক করবেন, তারটা দিয়ে এইভাবে আপনারা সুন্দরভাবে এখানে এইভাবে শর্ট করবেন। এখানে আমি শর্ট করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইভাবে প্রত্যেকটা এসএমডি এলইডিকে চেক করে করে একটা একটা করে দেখবেন। এইখানে যেমন এই এসএমডি এলইডিটা ব্ল্যাক হয়ে আছে দেখতে পাচ্ছেন, অন্য এসএমডি এলইডিগুলো কোনো রকম ব্ল্যাক হয়ে নাই। অনেক সময় কি হয়, অন্য এমসিবিসিবি প্যানেলে দেখা যায় এইখানে যে এইখানে যে এসএমডি এলইডিটা ব্ল্যাক হয়ে আছে, অনেক সময় অনেক এমসিবিসিবি প্যানেলে কোনো রকম বোঝা যায় না কোন এসএমডি এলইডিটা খারাপ। সেক্ষেত্রে এই ধরনের যে তারটা আমি দেখালাম, এই তার দিয়ে একটা একটা করে চেক করবেন। চেক করলে আপনারা অনায়াসে বুঝতে পেরে যাবেন যে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। সেম পদ্ধতি এইখানে ভোল্টেজটাকে আমি ডিসচার্জ করে নেব। ডিসচার্জ করে নেওয়ার পর তারপর আমি এই কাজটা করব। ডিসচার্জ করার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম এখানে দুটো পয়েন্টে শর্ট করে দেবেন। শর্ট করে দিলে অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করলে এমনি অটোমেটিক ডিসচার্জ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে যদি এই কাজটা করেন তাহলে অবশ্যই ডিসচার্জ করে দেবেন। এইখানে দেখুন এবার আমি ডিসচার্জ করে নিচ্ছি। ডিসচার্জ করে নেওয়ার পর যে কাজটা করবেন আপনাদেরকে বলে দিই, এইখানে যে এসএমডি এলইডিটা খারাপ আছে দেখতে পেলেন, ওই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব কোনো রকম স্ক্রুড্রাইভার দিয়ে বা কোনো ওপেনার দিয়ে। এই কাজটা করতে পারবেন। এইখানে সুন্দরভাবে আমি এই জায়গাটাকে তুলে নেব। এইখানে দুটো পয়েন্ট একই রকম মনে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই এমসিবিসি প্যানেলগুলো এই ধরনেরই মনে হয়। তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন একদিকটা ছোটো পাতি আছে আর একদিকটা বড় পাতি আছে। যে দিকটা ছোটো পাতি আছে ওই দিকটা প্লাস, আর যে দিকটা বড় পাতি আছে ওই দিকটা মাইনাস। এইখানে দেখুন প্রত্যেকটা এসএমডি এলইডি একটার সাথে একটার সিরিজ কানেকশন থাকে। তার মানে একটা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এক জায়গার কিছুটা অংশ ফাঁক হয়ে আছে। তার মানে এইখান থেকে এইখানে যখন শর্ট থাকবে মানে সিরিজ থাকবে, তখন এইখানে যে যতগুলো এসএমডি এলইডি আছে সব এসএমডি এলইডিগুলো জ্বলবে। আর এইখানে পুরোপুরিভাবে যখন এইভাবে ওপেন হয়ে আছে দেখতে পাচ্ছেন এইখানটা, এইরকম যদি ওপেন হয়ে যায় তাহলে কোনো রকমভাবে কোনো এসএমডি এলইডি জ্বলবে না। তার মানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে খারাপ কন্ডিশনে থাকে। এবার এই এসএমডি এলইডিটাকে কীভাবে রিপেয়ারিং করবেন বা এই এমসিবিসিবি প্যানেলটাকে কীভাবে রিপেয়ারিং করবেন কোনো রকম খরচা ছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই ধরনের যে ব্লেডগুলো থাকে, এই ব্লেডগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে। এমন কোনো বাসা বাড়ি নেই যে এই ধরনের ব্লেড পাওয়া যাবে না। এই ব্লেডগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে। পুরানো ব্লেড দিয়ে এই কাজটা আমি করে দেখাবো। যে কোনো পুরানো ফেলে দেওয়া ব্লেড দিয়ে এই কাজটা করতে পারবেন। এই ব্লেডটা দিয়ে এই এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করতে পারবেন।
হঠাৎ করে যে এলইডি বাল্ব নষ্ট হয়ে যায়, সেই এলইডি বাল্বগুলো যখন নষ্ট হয়ে যায়, বাসাবাড়ি একদম অন্ধকার হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি হিসেবে এই কাজটা যদি করেন, তাহলে কি হবে, আপনাদেরকে আর নতুন এলইডি বাল্ব কেনার দরকার পড়বে না। এই এলইডি বাল্বটাকেই পুনরায় আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ব্লেডটাকে কেটে নিচ্ছি, সাইজ মতন কেটে নেবো, কেটে নিয়ে ওর ওপরটায় আমি লাগিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি সাইজ মতন কেটে নিলাম, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এইখানে ওপরটায়, এইখানে যে এসএমডি এলইডিটাকে আমি তুলেছি, এই উপরটাতে ভালো করে আমি লাগিয়ে নেব। তবে এই পদ্ধতিটা আমি একদম নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। ব্লেড দিয়ে রিপেয়ারিংয়ের পদ্ধতিটা একদম নতুন পদ্ধতি দেখাবো আপনাদেরকে। কোনো রকম লুজ কন্টাক্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে আমি সুন্দরভাবে এই জায়গাটায় আমি ভালো করে লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এই ধরনের একটা কম্পাউন্ড পেস্ট লাগবে। এই কম্পাউন্ড পেস্ট দিয়ে এই কাজটা আমি করব, কেননা এই কাজটা এই ধরনের টেপ দিয়েও করা যায়, কিন্তু টেপ দিয়ে করার কারণ হচ্ছে, টেপ দিয়ে করলে যে সমস্যাটা হয়, অনেক সময় এইখানে যে আটাটা থাকে, আটাটা লুজ হয়ে যায়, লুজ কন্টাক্ট হয়। লুজ কন্টাক্টের জন্য এলইডি বাল্বগুলো বেশি দিন ব্যবহার করতে পারা যায় না। এই পেস্টটা দিয়ে কিভাবে আপনারা এই কাজটা করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, কেননা এই পেস্টটা দিয়ে যদি এই কাজটা করেন, পুরোপুরিভাবে এলইডি বাল্বটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই কম্পাউন্ড পেস্টটা আমি সুন্দরভাবে এইখানে এইভাবে লাগিয়ে নেব, পেস্টটাকে আমি বার করে নেব। তো এই পেস্টটা এমন একটা পেস্ট, এই পেস্টটা যখন আমি এইখানে ব্যবহার করব, কিছুক্ষণ পর যখন এমসিবিসিপি প্যানেলটা হিট হবে, হিট হওয়ার পর কি হবে, এই পেস্টটা অটোমেটিক এইখানে জাম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো শক্ত হয়ে গেলে কি হবে, তাহলে আর ব্লেডটা নড়াচড়া করবে না। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এইখানে আপনাদেরকে বারবার বলছি, এইখানে যে ব্লেডটা আমি লাগিয়েছি, এই ব্লেডটা কোনো রকমভাবে যেন সরে না যায়। সরে গেলে কি হবে, যে পাতিগুলো আছে ওই পাতিগুলো টাচ হবে না। আমি যে প্লাস মাইনাস এসএমডি এলইডির যে পাতিটা দেখালাম, ওই প্লাস মাইনাস যে পাতিটা, ওই পাতিটা কোনো রকমভাবে টাচ হবে না। টাচ না হলে তাহলে এলইডি বাল্বটা কোনো রকমভাবে জ্বলবে না। আপনাদের কাছে যদি এই ধরনের কম্পাউন্ড পেস্ট যদি না থাকে, তাহলে কি করবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। এই ধরনের যে ফেভিকুইক আটাগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, খুব বেশি হলে 4 থেকে 5 টাকা দাম। এইখানে জাস্ট 1 ফুটা এই জায়গাটায় ফেভিকুইক আটা দিয়ে নেবেন। তাহলে কি হবে, এইখানে কোনো রকমভাবে ব্লেডের যে টুকরোটা আমি এইখানে দিয়েছি, এই টুকরোটা কোনো রকম নড়াচড়া হবে না। তাহলে এলইডি বাল্বগুলো আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে আমি এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে, কতটা জ্বলছে। এখানে তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। এইখানে এবার ডিফিউজারটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে আপনাদেরকে টেস্ট করে একবার দেখিয়ে দেবো। ডিফিউজারটাকে লাগাতে গেলে এখানে জাস্ট এখানে যে লকগুলো থাকে, ওই লকের সাথে মিলিয়ে হালকা করে যখন চাপ দেবেন, তখনই ডিফিউজারটা অটোমেটিক এখানে লেগে যাবে। দেখতে পাচ্ছেন লেগে গেল। এবার আমি আরেকবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে ছাড়া। তাহলে এই কাজগুলো আপনারা বাসা বাড়িতে যদি এইভাবে মাত্র 1 মিনিট সময় দিয়ে এই এলইডি বাল্বগুলোকে যদি একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারেন, তাহলে আপনাদের অনেকটা সময়ও বাঁচবে। অন্য জায়গায় রিপেয়ারিং করতে গেলে একটা সময় নষ্ট প্লাস হচ্ছে খরচাও আছে, সেটা একদম আপনারা ফ্রিতে করতে পারছেন কোনো রকম খরচা ছাড়া। তাতে আপনাদের অনেক খরচা সেভ হবে। এই কাজগুলো আপনারা যদি এইভাবে নিজেদের বাসা বাড়িতেই করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথেই আপনারা দেখতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।